রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে যে সমস্ত কর্মকাণ্ড করা হয় আমাদের সমাজে, এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় অতিরঞ্জিত করা। মিলাদ অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় অতিরঞ্জিত কিছু কথা বলা হয়, কিছু উর্দু ফারসি কবিতা বলা হয়। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর স্থানে বসিয়ে দেওয়া হয়, নাউযুবিল্লাহ। মিলাদে পঠিতব্য একটি বহুল প্রচলিত উর্দু কবিতার একটি অংশ এরূপ: ওহজো মুস্তাবিম আরস্তা খুদা হোকার উতার পারা হায় মদিনা মে মুস্তাফা হোকার। এটা একটা কবিতা, সম্মানিত উপস্থিতি, উর্দু কবিতা। এখানে বলা হয়েছে আরশের অধিপতি ছিলেন যিনি, আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি, মুস্তাফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন তিনি, নাউযুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে আল্লাহকে বসিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে তাকে নূরে মুহাম্মাদি, অর্থাৎ তিনি নূরের তৈরি, তার নূরে আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, আসমান জমিন সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালাম তার নামের ওসিলায় ক্ষমা পেয়েছেন। মেরাজে আল্লাহ পাক তার নবীকে জুতা সহ আরশে উঠতে বলেন, যাতে আরশের গৌরব বৃদ্ধি পায়। এ ধরনের বিশ্বনবী সম্পর্কে অতিরঞ্জিত কথা বলা হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার প্রশংসায় তোমরা বাড়াবাড়ি করো না। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 3445 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতুরুনি কামা আতরাতুন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের প্রশংসায় যেভাবে বাড়াবাড়ি করেছে, সেভাবে তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না। ফাইন্নামা আনা আবদুহু, আমি তো আল্লাহর বান্দা। ফাকুলু আবদুহু ওয়া রাসূলু, তোমরা আমাকে আল্লাহর বান্দা ও রাসূল বলো। তাহলে সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিষেধ করেছেন যে তার প্রশংসায় অতিরঞ্জিত করা যাবে না, তার প্রশংসায় বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি তার নামে মিথ্যা বলাকেও তিনি কঠোরভাবে নিষেধ করেছেন। এ সম্পর্কে সহিহ বুখারীর 109 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করলো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা, সে যেন তার বাসস্থান জাহান্নামে তৈরি করে নিল, নাউযুবিল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কথা আরোপ করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, যদি আমরা এই ধরনের কথা আরোপ করি তাহলে আমাদের ঠিকানা হবে কি? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনি আমি যে কথা বলবো, এই কথা আমাদেরকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। এটা কি হাদিসে আছে, এটা আমাদেরকে জানতে হবে। কোরআনে আছে কি না যাচাই বাছাই করে আমাদেরকে কি করতে হবে? কথাবার্তা বলতে হবে। যদি আমরা এমন কথা বলি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেননি, তাহলে আমাদের থাকার জায়গা হবে কি? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে সমাজে প্রচলিত কর্মকাণ্ডের 5 নম্বর আমরা শুনলাম। এবারে আসি আরেকটি কর্মকাণ্ড, মিথ্যা দরুদ বানানো। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে এ দরুদের সাথে পরিচিত আছেন। অনেক আলেমের কাছ থেকে আপনারা এ দরুদ শুনেছেন। সমাজে বহুল প্রচলিত একটি দরুদ, তারা কিন্তু সুন্দরভাবে এই দরুদটা পাঠ করে থাকে। আমরা আহলে হাদিসরা কিন্তু তাদের মতো করে পাঠ করতে পারি না। তেমনই একটি দরুদ হলো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত উপস্থিতি, হয়তোবা আমার থেকে তারা আরো ভালো করে বলতে পারবে এটা, আমি একটু চেষ্টা করলাম ভালো করে বলার জন্য। আসলে এটা কোনো দরুদ নয়, এটা পারস্য কবি শেখ সাদির একটি কবিতার অংশ মাত্র। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় এটি রচনা করেছেন। এই কবিতায় শিরকের মিশ্রণ রয়েছে, কারণ এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিপূর্ণতা দ্বারা উচ্চ আসনে পৌঁছেছেন। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যোগ্যতা দ্বারা উচ্চ আসনে পৌঁছেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যোগ্যতা দ্বারা উচ্চ আসনে পৌঁছেননি, বরং আল্লাহ তাআলা তাকে উচ্চ আসনে পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমরা তোমার মর্যাদার জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি। সুতরাং দুনিয়া ও আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মর্যাদা, যত সম্মান, সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। এটা আল্লাহর দয়া এবং অনুগ্রহ।